সবাই থাকবে পাশে, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি আছি পুরো ওনার নির্ঘাত বিরাট কপাল খারাপ, তাই এই পরিস্থিতি। ঈশ্বরকে বলবো যে বাকি জীবনটা যাতে অন্তত শান্তি চাই। সবাই আপনারা পাশে থাকবেন, আমরাও থাকবো, আপনারাও গ্রামের লোক, সবাই পাশে থাকবেন, কারণ আমার ভরসা বলতে আপনারাই। দুই সন্তান হারা মায়ের পাশে দাঁড়ালেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। শুক্রবার সন্ধ্যায় তিনি ভাদুর গ্রাম পঞ্চায়েতের স্যাঁকাটি গ্রামে গিয়ে ওই শোকস্তব্ধ মায়ের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় সৌমিতা হেমব্রম ও কৃষ্ণেন্দু হেমব্রম নামে দুই বাচ্চার। এই ঘটনায় তাদের মা টুসি হাঁসদা এবং আত্মীয় স্বজনেরা একেবারেই ভেঙে পড়েছেন। খবর পেয়ে বিধানসভা থেকে এদিন সরাসরি ওই শোকাহত পরিবারের পাশে গিয়ে দাঁড়ান বিধায়ক প্রশান্ত দিগার। তিনি আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। এইখান থেকে আপনার 500-600 মিটার হবে। অন্যান্য দিনে যাই ছিল এখনো, এবার কালকে ছেলেগুলো তো ভয় যেহেতু ডুবে গেছে, এবার ওরা সামনে একজন মাছ ধরছিলেন, ওনাকে সব ডাকছিল, এবার উনি নিজের খুশি মতো মাছ ধরছেন, তো বুঝতে পারেনি। এবার অনেকগুলো ছিল তো হই হট্টগোল করছে, তার মধ্যে থেকে বলছে মানে বুঝতে পারেনি। আবার তাদের মধ্যে থেকে এসেছে এখানে, আমরা ক্লাবে ছিলাম, আমাদের সমস্ত কিছু কাজ কাজ করছিলাম, ডাকতে তারপর আমরা সঙ্গে সঙ্গে গেছি, যে সঙ্গে সঙ্গে নেমেছি, নেমে মোটামুটি খোঁজাখুঁজি করা হয়। মোটামুটি নামার পর 20 মিনিট পর করতে করতে এবার নিচের দিকটা গেছি। এবার নিচের যে দিকটা গেছে ওইখান থেকে কিন্তু গভীরতাটা অনেক বেশি। মোটামুটি জলকরটা আপনার এরিয়াটা মোটামুটি ভালোই আছে এবং গভীরতা মোটামুটি 20 ফুটের মতন হবে। 20 ফুটের মতো গভীরতা বেশি হবে। এবার চলে গেল, মানে অসহায় হয়ে গেল মহিলা। আমাদের পথ আমরাই পাশে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, পাশে আছি, কালকে ওইখানে তো ছিলাম। এইটা তো কারো কিছু করার নেই, আমরাই তো ওখানে ছিলাম। যদি এরকম বিচার দেয়, আমি না অসুবিধা হতে দেবো না, ঠিক আছে? সব সময় পাশে থাকতে হবে। আবার জোরটা জোর করে দিয়ে নাহলে কানবে সবসময়, মন মারা সময় আবার কেউ আসবে, এসে ওকে এতটা প্যাথেটিক ঘটনা। গতকাল যখন ঘটনাটা ঘটেছে তখন আমি কলকাতায় ছিলাম বিধানসভায়। ওখান থেকে যখন খবর যায়, আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানকার স্থানীয় বুথের কার্যকর্তা এবং মণ্ডলের সভাপতি, মণ্ডলের যে সমস্ত আমাদের পদাধিকারী আছে, তাদের প্রত্যেককেই আমি অনুরোধ করি যে আপনারা সঙ্গে সঙ্গে স্পটে যান, যে ওই পরিবারের পাশে থাকুন। হ্যাঁ, যাতে হসপিটাল, আমরা প্রথম পর্যায়ে খবর পেয়েছিলাম, তারপরই ওরা সেই প্রথম একদম সময় থেকে শেষ পর্যন্ত, শেষকৃত্য সম্পূর্ণ হওয়া পর্যন্ত পাশে থেকেছেন। আজকে আমি কলকাতা থেকে বিধানসভা থেকে ফেরার পথে আমি রিপোর্ট করি যে আমি যাচ্ছি, আমাদের কার্যকর্তাদেরকে বলি যে আপনারা একটু থাকুন, আমি একবার ঢুকবো, ওই পরিবারের সাথে দেখা করবো। তো এলাম, পরিবারের অবস্থা মানে এই তো বিরাট প্যাথেটিক ঘটনা। ভেঙে পড়েছেন, ওনার বাচ্চা দুটি মাই আছেন এখানে, আর মাই বাচ্চা দুটিকে কষ্ট করে মানুষ করছিলেন। আমাদের আদিবাসী পরিবারের ছেলে, কতটা এমনি পিছিয়ে পড়া আমরা, হ্যাঁ, আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে। তো এইরকম পরিস্থিতিতে আমি পরিবারের পাশে থাকবো, এটুকু কথা দিয়ে যাচ্ছি। আমাদের এখানকার যে সমস্ত স্থানীয় কার্যকর্তারা আছে তাদেরকেও বললাম, ভবিষ্যতে যা কিছু সরকারি সুযোগ সুবিধা সব রকম যাতে ওই দিদিভাই পান, তার ব্যবস্থা বা তদারকি করবেন আমাদের এখানকার কার্যকর্তারা। সর্বোপরি আমি নিশ্চিতভাবে খেয়াল রাখবো এবং আমি এখানকার গ্রামবাসী, ওনার আত্মীয় স্বজন প্রত্যেকেই আবেদন করছি যে আপনারা সবাই পাশে থাকবেন, কারণ আজকের ডেটে আমাদের কর্তব্য হচ্ছে ওনার পাশে দাঁড়ানো। এক সদ্য মা হারিয়েছেন, একেবারে অসহায়, মাথার উপর ছাদটাও নেই, একদম। তো কিভাবে দাঁড়াচ্ছেন? দেখুন, কথা দিয়েছি ওনাকে যে খুব তাড়াতাড়ি ওনাকে আবাস যোজনায় যাতে উনি বাড়ি পান, তার জন্য আমি একবার 100% বলে যাচ্ছি উনি বাড়ি পাবেন এবং যাতে ওনার গৃহটা নির্মাণ হয়। উনি তো একবারে তিরপলের বাড়িতে থাকছেন দেখছি, তো এটা তো পাবেন। সঙ্গে যা কিছু আদার্স যা কিছু সুযোগ সুবিধা আছে সবই মিলবে। সর্বোপরি আমি সব রকম দিক থেকে সহযোগিতা করবো এবং পাশে থাকবো। আমার এখানকার স্থানীয় মানুষকেও বলছি, আপনারা আর্থিকভাবে যদি সহযোগিতা নাও করতে পারেন, অন্তত মানসিক দিক থেকে ওনাকে সহযোগিতা করবেন, ওনার পাশে থাকবেন, বাকিটা আমরা আছি দেখবেন। সরকারের যে কোনো সহযোগিতায় আসবেন, তা ওনার হাতে পৌঁছে দিতে বললেন, আমরাও পাশে থাকবো। আমারও আরও পাশে ছেলে নিয়ে সব মিলেমিশে যে কোনো সহযোগিতা আসবে ওনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সেরকমই পড়ে গেলেন। এ বিধায়ক এলেন, আপনারা কতটা খুশি? বিশাল খুশি, সবাই আমাদের গ্রামের লোক প্রচুর খুশি। যে বিপদের দিনে পাশে দাঁড়ালেন, এটাকে কিভাবে দেখছেন? খুব ভালো। আপনার নাম দাদা?
আপনার নাম? আমার নাম অরুণ কুমার দে। এটা কোন জায়গা? এটা স্যাকাটি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।